আপনি দেখছেন নিউজ কোনটা খবর। গতকালই শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন, তবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এখনো জারি শাসক বিরোধীর মধ্যে। ফের আবার এক অভিযোগ সামনে এসেছে। কাকরাবন পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী রথীশ সোমের ওপর গতকাল বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা হামলা চালায়। পরবর্তী সময় আহত অবস্থায় কংগ্রেস কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা শোচনীয়। শুক্রবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান কংগ্রেসের এক প্রতিনিধি দল। এদিন হাসপাতাল চত্বর থেকে বিজেপির দিকে নিশানা করে এই ঘটনার প্রতিক্রিয়া দেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। গতকালকে ত্রিপুরার যে তিস্তা পঞ্চায়েত নির্বাচন সেখানে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে শাসক দল সম্পূর্ণ পরিকল্পিতভাবে উদয়পুর মহকুমার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভোট কেন্দ্র দখল করে গণহারে সেখানে ছাপ্পা ভোট দিয়েছে। কাকরাবন বিধানসভা কেন্দ্রের আমাদের জেলা পরিষদের প্রার্থী নিত্যগোপাল সাহার উপর বর্বরিচিতভাবে আক্রমণ করা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে এবং মোবাইল টাকা ছিনতাই করা হয়েছে। এবং কাকরাবন পঞ্চায়েত সমিতির আমাদের কংগ্রেস প্রার্থী রথীশ সোমের উপর সেখানে আক্রমণ করা হয়েছে। ওনাকে রক্তাক্ত অবস্থায় এলাকার সাধারণ মানুষ তুলামুড়া হাসপাতালে সেখানে ভর্তি করেছেন। আজকে আমরা জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এসেছি রথীশ সোমকে সেখানে দেখার জন্য তুলামুড়া হাসপাতালে। ওনার স্বাস্থ্যের খবর নিলাম। উনি এখন খুব খারাপ অবস্থায় আছেন। আমরা বলেছি ওনাকে ভালো চিকিৎসার জন্য জেলা হাসপাতালে যাওয়ার জন্য। আমরা ওনার পাশে আছি এবং আজকে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে দাবি করছি, যারা গতকালকে রথীশ সোমের উপর পরবর্তীতে হামলা করতে অবিলম্বে যাতে তাদের গ্রেপ্তার করে সেখানে শাস্তির ব্যবস্থা করা হয়, নাহলে আমরা জেলা করে বৃহত্তর আন্দোলন সংগঠিত করি।